আমরা অনেক সময় চাপ বানাতে গেলে বিভ্রান্ত হয়ে যাই। চাপ বানাতে গেলে আমাদের বিরক্ত লাগে, কেন মাংসটা নরম হচ্ছে না, কেন মজা হচ্ছে না, কেন বাইরের মতো হচ্ছে না। তবে এই রেসিপিটা আমি অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি, তবুও একবার আমি ডিটেলস আপনাদের সাথে বলে দেই, কারণ সেই ভিডিওটা আমি স্কিপ করে ফেলেছি যেহেতু এটা অনেকবার দেখানো হয়েছে। জাস্ট আমি মাংসটা এভাবে স্ল্যাশ করে কেটে এর মধ্যে দিয়েছি পেঁপে বাটা, বেসন, সেই সাথে হচ্ছে সরিষার তেল, আর হচ্ছে আদা রসুন বাটা, লেবুর রস, সয়া সস, ওয়েস্টার সস, সেই সাথে হচ্ছে গোলমরিচ আর মরিচের গুঁড়া, লবণ, টেস্টিং সল্ট, আর হচ্ছে চাপের যে মশলা, সেই মশলাটা আমি তৈরি করেছিলাম নিজের হাতে। সেই মশলাটা দিয়ে আমি 2 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। তো 2 ঘন্টা পর যখন ভাজতে চলে আসলাম, ঠিক তখনই দিয়ে দিবেন সামান্য পরিমাণ তেল। তেলের সাথে অবশ্যই দিবেন সরিষার তেল, কারণ সরিষার তেলটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আর সরিষার তেলটা আমি দিয়েছি। আর প্রথমে একটু হাই হিটে ভাজার চেষ্টা করবেন। আমি যেভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, ঠিক এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। আর প্রথমে হাই হিটে দিলে কি হবে, কালারটা খুবই সুন্দর হবে, আর অনেক লোভনীয় লাগবে, আর ক্রিস্পি হবে। যদি প্রথমে আপনি লো আঁচে ভাজতে যান, তাহলে কিন্তু মোটেও সুন্দর হবে না। বন্ধুরা দেখতে পাচ্ছেন ঠিক কেমন করে আমি ভেজে নিচ্ছি। আর এই রেসিপিটা যেহেতু আমি অনেকবার শেয়ার করেছি, তো এই কারণে আর দেখালাম না যে কিভাবে আমি ম্যারিনেট করে এই বিফ চাপটা তৈরি করি। তো জাস্ট আমি মুখে একটু বলে দিলাম আপনাদেরকে। অবশ্যই আপনারা ইচ্ছে করলে আমার ভিডিওটি দেখে নিতে পারেন বন্ধুরা। আর এখন দেখছেন, আর আমারটা একদম মিরপুরের চাপের চাইতে কম মজা হয়নি। একদম মিরপুরে যে ফেমাস বিফ চাপটা থাকে, এইটার মতোই করে সেম টু সেম আমি বানিয়েছিলাম। তো অবশ্য আমি অ্যাকচুয়ালি বেশিরভাগই একসাথে সব মশলা দিয়ে ম্যারিনেট করে বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেই। আবার যখন খেতে ইচ্ছে করে তখন আমি নামিয়ে এইভাবে করে ভেজে নিই। তো কেমন লাগলো বন্ধুরা আমার সম্পূর্ণ ভিডিওটি? আপনারা অবশ্যই একবার এইভাবে করে ট্রাই করে খেতে পারেন, কিন্তু খুবই মজার হয়। অবশ্যই খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কার কাছে কেমন লেগেছে ভিডিওটা। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই তো দেখছেন কেমন কালারটা হয়েছে, একদম অনেক লোভনীয় লাগছে বন্ধুরা। আর এই চাপের সাথে খাওয়ার জন্য আমি একটা সালাদ তৈরি করব, আর এই সালাদটা আমি যেভাবে তৈরি করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। আর এখানে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, শসা সব কিছু একসাথে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখন দেব পরিমাণ মতো একটু লবণ, আর সেই সাথে হচ্ছে দিয়ে দিচ্ছি গোলমরিচ আর হচ্ছে সয়া সস। তো সব কিছু একসাথে উপকরণগুলি দিয়ে খুব ভালো করে আমি হাত দিয়ে মিক্সড করে নেব, আর হয়ে গেল আমার পছন্দের মতো সালাদ। অবশ্যই আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে।